তোদের সারপ্রাইজটা কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো সারপ্রাইজ? এক্সারসাইজ করছে। এটাতে কি হবে? তোর তো শরীরে এমনি মাংস নাই। শুভ সকাল সবাইকে। দেখো আমি জঙ্গলের মধ্যে বসে আছি। অ্যাকচুয়ালি আমি জানলাটার উপরে উঠে বসে আছি। আর এখন সকালও বলা চলে না, কারণ 11:15টার মতো বাজে। আজকে ভিডিওটা অনেক দেরি করেই শুরু করলাম। অ্যাকচুয়ালি করি করে করা হচ্ছে না। আর এত গরম পড়েছে না, বাপরে বাপ, কি বলবো। সকালে বাসি কাজ সেরে কিন্তু একবার স্নান করেছি, আবার তো স্নান করতেই হবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা গরমের মধ্যে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে 5:45টায় উঠেছি, উঠে দেখি বাইরে কি রোদ। কাল রাতে ঘুমই হয়নি, কারেন্ট ডিস্টার্ব করছিল, একদিকে গরম, ঘুমই হয়নি ঠিক মতো। সকালে খাওয়া দাওয়া করে মনাই স্কুলে চলে গিয়েছে, বিল্টু গাছকে যেতে দিইনি। মনাইকেও না করলাম যে যাস না গরমের মধ্যে। ও বললো যে সামনে পরীক্ষা না, স্কুলে ইম্পর্টেন্ট দাগিয়ে টাগিয়ে দেবে, যার জন্য যাবে, মানে সমানে ঘাম ঝরছে। তো গেল। আজকে শনিবার, তাড়াতাড়ি চলেও আসবে। তো যাই হোক, সকালে সেদ্ধ ভাত রান্না করেছি, খাওয়া হয়েছে। দুপুরে রান্নাটা করবো, টেট ডাল করবো, আর পনির টনির এনেছে, এগুলোই করবো। আর একটা কিছু ভাজা ভুজা করবো। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো, খাখা পড়া রোদ, খাখা পড়া রোদ। হাওয়া আছে বাইরে, ঘরের ভিতরে অতটা আসে না। দেখো বাজার চলে এসছে। আজকে যেহেতু নিরামিষ, তাই যে পনির এনেছে, আলু, কাঁচা লঙ্কা, কোয়াশ আর যে লেবু। এই দেখো পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এই যে আলুও কেটে নিয়েছি। পনিরের তরকারির মশলাটা এখন করব। জিরে দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর যেখানে আদা বেটে রেখেছি। চলো বেটে নিই। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, বলক উঠে গেছে। আর এখানে দেখো এই যে পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। ডালের সাথে খাওয়ার জন্য কিন্তু একটা ভাজা লাগে, ভাজা ছাড়া চলে না, তাই না? তো এই যেখানে কোয়াশ ভাজা বসিয়েছি, পেঁয়াজ দিইনি আমি, সাধারণত পেঁয়াজ দিয়ে ভাজি। আজকে কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজিয়ে কোয়াশ ভাজাটা করলাম। আর এরপর দেখো এই যে পনিরের তরকারি বসিয়ে দিয়েছি। এই হলো বাটা মশলা, দিয়ে দিলাম। তো দেখো কষানো হয়ে গেছে, তো এবার ঝোল দিয়ে দিই। তো দেখো আলু দিয়ে পনিরের তরকারিটাও হয়ে গেছে। আজকের মধ্যে একটু সামান্য গরম মশলা দিয়েছি, ঘিটি দেব না। আস্তে আস্তে
নির্দয়ভাবে খুলতেছে কেন? এটা কি জিনিসটা? এর কি 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 হবে এটা দিয়ে করলে পরে? পায়ে আটকায়, আটকায় হাত দিয়ে টানে। অ্যামাজন থেকে যে পার্সেলটা এসছে ওটা তো তোমাদেরকে দেখালামই, আবার দেখাচ্ছি। এই যে দুটো জিনিস এসছে। কি করবে, এক্সারসাইজ করবে না কি করবে আমি অত শত জানি না, তবে যখন করবে তখন তোমাদেরকে আমি একটু দেখাবো। বরমশাই এসছে অনেকক্ষণ হলো, এসে একটু রেস্ট টেস্ট করলো, এখন ওই যে খেতে দেবো, তার জন্য ওই যে আনারসটা কাটছি। অ্যাকচুয়ালি ওরা তো ভাতের সাথে আম খায়, আনারস খায়, মানে সবাই যেমন স্যালাড খায় ওরা তার পরিবর্তে এই যে আম আনারস এগুলো খায়। তাই বলে সব ফল খায় না, কলা আপেল টাপেল এগুলো খায় না। যখন এগুলো না থাকে তখন হচ্ছে এই শশাটা খায়। তবে ওই কি বলে গাজর টমেটো এগুলো কিন্তু খায় না, শুধু শশাটাই খায় ভাতের সাথে। তো চলো ঝটপট করে কেটে নিয়ে ওকে খেতে দিয়ে দিই। বললাম তাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? ওরা বলে কি, আমি বললাম যে আইডিয়া কর দেখি। মনাই বলে কি যে মোবাইল সংক্রান্ত কিছু হবে, ওরা আছে মোবাইল টোবাইল কিছু। ওরা কেউ আইডিয়া করতে পারে নাই। আমি কিন্তু মনের সামনে বলছি যে কি আনবা, তুমি উষা আনো। বাবা, উষার থেকে দাম বেশি। দোকানদার তো বলবে কত নিছে, আর উষার দাম কত? উষা নাই। তোদের সারপ্রাইজটা কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো সারপ্রাইজ? এদিকে দেখো বিল্টু পড়াশোনা বাদ দিয়ে এই যে এক্সারসাইজ করছে। আমি জিজ্ঞেস করলাম যে সারপ্রাইজটা কেমন লাগলো, বলে ভালো না। যা গরম পড়েছে, গরম সহ্য করতে না পেরে আজকে যে এটা নিয়ে আসলাম। আমাদের তো আর এসি কেনার সামর্থ্য নেই, গরিব শরীফ মানুষ ভাই। সাদা কালার আনতে না করেছিলাম, তো এটা স্টিল কালার, একই কিন্তু তাতে সাদাটা দেখতে ভালো লাগে, তাই না রে? স্টিল কালার সস্তা, সাদা জিনিসের সবচেয়ে সুন্দর বেশি। তোর না পছন্দ হয় নাই, তাহলে আবার ধরিস কেন? মনের কেমন লাগলো সারপ্রাইজটা? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। এইদিকে হচ্ছে মনাই পড়াশোনা করছে, আর বিল্টু বিছানায় বসে এক্সারসাইজ করছে। তোর তো শরীরে এমনি মাংস নাই, তাহলে তুই এত এক্সারসাইজ যদি করিস তাহলে কি থাকবে? তাহলে হাড্ডিগুলি বেঁচে, হাড্ডিগুলি বেঁচে থাকবে। ওটা নিয়ে বসে আছে। রাতে খাওয়া দাওয়া সেরে ব্রাশ টাশ করে আমি যখন ঘরে ঢুকবো, বরমশাই আমাকে বলছে দেখো তোমার জন্য এসি লাগিয়ে দিয়েছি, এসে বসো, দেখো শরীর ঠান্ডা হয়ে যাবে। আমি তাকিয়ে যেই না দেখলাম, দেখে তো আমার হাসতে হাসতে পেট ব্যথা উঠে গেল। এখন রাত 11:20 বাজে। আজকে একটু দেরি হয়েছে খাওয়া দাওয়া করতে। আর স্ট্যান্ড ফ্যানটা মনার ঘরে দেওয়া হয়েছে, মনে এখানে পড়ছে। ওই ঘরটা গরম বেশি তো, আমাদের ঘরে সিলিং ফ্যানও চলছে, তবুও চললেই কী হবে, প্রচণ্ড গরম না। টেবিল ফ্যানটা এনে জানলার সাথে দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিয়েছে। তো তাতে কি হয়েছে বলো তো, বাইরের ঠান্ডা যে হাওয়াটা ওটা ঘরে ঢুকছে। ফ্যানের সামনে বসলে শরীরটা সত্যিই ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। বরমশের আইডিয়াটা তো আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি ভিডিওতে। গুড নাইট।